চিংড়ি মালাইকারি খেতে সবাই ভালোবাসে। আর বাঙালিরা তো একদম খুব ভালোবাসে, যেমন ইলিশ চিংড়ি খেতে তো খুবই পছন্দ করে। তো আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মালাইকারি। চলো দেখাই কিভাবে আমি বানাচ্ছি। সবাই তো পারেই, এটা আর নতুন কোনো কথা না বানানো দেখানো। যাই হোক, তবুও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে আমি কিভাবে করি। চিংড়ি মাছটাকে দেখো, আমি কিন্তু লেজের দিক থেকে একটু খোসা রেখে দিয়েছি আর মাথায়, কিন্তু তবুও দেখো তিন কোণার দিক থেকে আমি কেটে কিন্তু নোংরাটা ফেলে নিয়েছি। আবার বডির মাঝখান থেকেও কিন্তু খোসা উড়িয়ে দিয়েছি, কেটে নোংরা পরিষ্কার করেছি। আবার মাথার দিক থেকেও তাই দিয়ে ঘরে আমার নতুন শলা কাটি ছিল, সেটাকে আমি কিন্তু ভরে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মানে এগুলো ঘরোয়া পদ্ধতি। তো তারপরে আমি তেলে ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে হালকা হালকা করে ভাজবো। চিংড়ি বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়িটা খেতে স্বাদ লাগে না। আর এখানে টক দই, কাজু আর কাঁচা লঙ্কা, সামান্য মৌরি আর কালো সর্ষে বাটা করেছি। আর ওখানে আদা পেঁয়াজ বাটা আর রসুন, আর এটা নারকেলের দুধ। কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। তো এখানে ওই চিংড়ির তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তো আমি এইভাবেই করি, সেটাই তোমাদের সঙ্গে যেইভাবে বানাই সেইভাবেই রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ বাটাটা রেখেছি, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো, কারণ পেঁয়াজের থেকে একটু জল বেরোয়, যার কারণে ওটাকে আগে দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভালোভাবে কষানোর পর দেখো জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু আস্তে করে রেখেছি। এইবার আমি কাজু বাটা, টক দই বাটা দিয়ে একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য দিলাম। দেওয়ার পর দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে একটা কষিয়ে নিয়েছে আর গন্ধও বেরোচ্ছে সুন্দর। এরপরে আমি কিন্তু ওই দুধটা ঢেলে দেবো, নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরেও কিন্তু তোমরা চাইলে এমনি দুধও অ্যাড করতে পারো। তো কিন্তু আমি দিই না, আমার একটা নারকেলে অনেকটাই দুধ বেরিয়ে গেছে, আর দরকার নেই। যেহেতু আমার অল্প মাছ, তো আমার অতটা বেশি দরকার নেই। এবার ভালোভাবে ফোটার পর লাস্টে কিন্তু আমি দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘরে বানানো আমার নিজের হাতে গরম মশলা, এটাতে বেশ সুন্দর গন্ধ বেরোয়। আমি কেনা মশলা খুব কম খাই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার